আসসালামু আলাইকুম। ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম ফিচার এক্সপ্লেইনারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সেলস জেনারেট করতে হয় এবং সেলসের আর কি ফিচার অ্যান্ড ফাংশনালিটিস আছে। তো প্রথমে আমি প্রোডাক্ট সার্চ বার থেকে প্রোডাক্ট সার্চ করছি কার্ট অ্যাড করার জন্য। এখানে নট ইন আমি সাজেশন পাচ্ছি। শুধুমাত্র কোয়ান্টিটিটা ইনপুট দিলে ইউনিট প্রাইস, টোটাল এগুলো আমার অটো ক্যালকুলেট হচ্ছে। আমি যদি আরও একটা প্রোডাক্ট সার্চ করি লোসেকটিল, এখানে লক্ষণীয় যে আমার প্রোডাক্টের নাম পুরোপুরি লিখতে হচ্ছে না, আমাকে সাজেশন দিচ্ছে। আমি সাজেশন থেকে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে পারি। লোসেকটিল 20 mg, ফর এক্সাম্পল এটা কোয়ান্টিটি 30। আমি শুধুমাত্র এন্টার বাটন প্রেস করেই কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারি। এভাবে সিম্পলি আমি কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারছি। এখানে রাইট সাইডে আমি দেখতে পাচ্ছি সামারি। তো সামারিতে আমার প্রোডাক্টের যেই টোটাল আছে সেটা সাব টোটাল হিসেবে দেখাচ্ছে। এখানে আমরা কাস্টমারকে চাইলে ডিসকাউন্ট দিতে পারি। আমরা এখানে পার্সেন্টেজে ডিসকাউন্ট দেওয়ার জন্য আমরা এই ইনপুট ফিল্ডটা ইউজ করব। এটা ফর এক্সাম্পল 7% ডিসকাউন্ট। তো 175 টাকা 7%, 12 টাকা 25 পয়সা। আবার চাইলে আমরা ফিক্সড অ্যামাউন্টেও ডিসকাউন্ট দিতে পারি। এখানে 163 টাকা আসছে, আমরা চাইলে আরও 3 টাকা ডিসকাউন্ট দিতে পারি, 160 টাকা। অর্থাৎ আমরা এখানে কাস্টমারকে ফিক্সড অ্যামাউন্ট অথবা পার্সেন্টেজ যে কোনোটাতেই ডিসকাউন্ট দিতে পারি, আবার দুইটাতেই দিতে পারি একসাথে। তো এখানে আমার যে গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট আছে 160 টাকা, সেটা আমার বাই ডিফল্ট ক্যাশে চলে যাচ্ছে। কাস্টমার যদি 160 টাকা পে করে তাহলে সাবমিট দিলে এটা সেলস কমপ্লিট হয়ে যাবে। এখন কাস্টমার যদি কখনো 9 টাকা পে করে, সেক্ষেত্রে আমরা এখানে যেই অ্যামাউন্টটা দিছে 500 টাকা, বাকি 340 টাকা চেঞ্জ অ্যামাউন্টে যাবে, অর্থাৎ কাস্টমার 340 টাকা ফেরত পাবে। আবার যদি কখনো এমন হয় কাস্টমার ডিউ রাখছে, সেক্ষেত্রে আমরা এখানে যে টাকাটা পার্শিয়াল পেমেন্ট যদি জিরো হয় তাহলে পুরোটাই ডিউতে যাবে। ফর এক্সাম্পল যদি 60 টাকা পে করে 100 টাকা ডিউতে যাবে। তো এখানে লক্ষণীয় যে যদি কাস্টমারের ডিউ থাকে সেক্ষেত্রে কাস্টমার সিলেক্ট করা এই ফিল্ড থেকে ম্যান্ডেটরি। যদি ডিউ না থাকে সেক্ষেত্রে এটা অপশনাল ফিল্ড, আপনি চাইলে কাস্টমার সিলেক্ট করতে পারেন, নাও পারেন। তো আপনার সিস্টেমে যদি আগে থেকেই কাস্টমার থাকে সেক্ষেত্রে আপনি এখানে কাস্টমারের নাম বা ফোন নাম্বার দিয়ে সার্চ করে কাস্টমার সিলেক্ট করতে পারেন। আর যদি না থাকে এখানে আপনি নতুন করে কাস্টমার অ্যাড করতে পারেন কাস্টমারের নাম আর ফোন নাম্বার দিয়ে অ্যাড বাটন থেকে। ফর এক্সাম্পল আমি যেহেতু ডিউ রাখছি, একজন কাস্টমার সিলেক্ট করলাম, তার 100 টাকা ডিউ। এখন যদি আমি সাবমিট দিই, এটা সেলস কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাকে একটা অ্যালার্ট দেখাচ্ছে যে এই কাস্টমারের 100 টাকা ডিউ থাকছে। আমি সাবমিট দিলে এটা সেলসটা কমপ্লিট হবে। তো এখানে প্রথমে আমি একটা সেলস সামারি দেখতে পারবো। এখানে আমার কি প্রোডাক্ট সেল করছি, কত ভ্যালু ছিল, সব কিছু দেখা যাচ্ছে। এখন কাস্টমারকে যদি আমি ইনভয়েস দিতে চাই তাহলে প্রিন্ট বাটন থেকে কাস্টমারকে ইনভয়েস প্রিন্ট করে দিতে পারি। দ্যাটস ইট।